আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। তারেক রহমানের সৈনিকদের কী অবস্থা একটু আপনাদেরকে আমি ভিডিওতে দেখাতে চাই। চলেন ভিডিও ক্লিপস আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন, এখানে বাগেরহাটে 6 হাত বোমাসহ বিএনপির 18 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। মূলত সেনাবাহিনী এদেরকে গ্রেপ্তার করে উত্তম মাধ্যম দিয়েছে। পরবর্তীকালে পুলিশের মাধ্যমে তাদেরকে আদালতে সমর্পণ করার পরে এদেরকে আদালতে নিয়ে এসে এখানে হাজির করা হয়। পরবর্তীকালে যখন তাদেরকে পিজন ভ্যানে ওঠানো হয়, তখন তারা দেখেছেন তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে, বিএনপি নামে স্লোগান দিচ্ছে এবং বিএনপির কর্মী হিসেবে তারা দাবি করতেছে এবং তারা সেনাবাহিনীর সেনাপ্রধানের বিচার দাবি করতেছে এবং তারা মিডিয়ার সামনে বলতেছে যে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে মেরে কী করছে দেখেন। প্রিয় দর্শক, 6 হাত বোমাসহ এরা গ্রেপ্তার হয়েছে। অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু এরা জড়িত, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে কিন্তু সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। তো এখন এইসব আসামিরা, এসব সন্ত্রাসীরা যদি বিএনপির নামে স্লোগান দেয়, তারেক রহমানের নামে স্লোগান দেয়, তাহলে কিন্তু এই দায়ভারটা তারেক রহমানের উপরে আসবে এবং সারা জাতি দেখবে যে তারেক রহমানের সৈনিক তাদের অবস্থা কী। তারা 6 হাত বোমাসহ, পেট্রোল বোমাসহ তারা ধরা পড়বে, তারা আপনার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে আর তারেক রহমানের নামে স্লোগান দেবে। তার মানে কি বোঝাচ্ছে যে তারেক রহমান হয়তো তাদেরকে পুষতেছে, তাদেরকে এই ধরনের কার্যক্রম করতে বলেছে, তারেক রহমান তাদের নেতা। তো এর দায়ভার তো তারেক রহমানের উপরে আসে। তারেক রহমানের মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হয়। এখানে এই জন্য আমি বলতে চাই যে বিএনপি, ছাত্রদল, যুবদলের মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, তারেক রহমানের উচিত তাদেরকে বহিষ্কার করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যাতে নেক্সটে এই ধরনের লোকজন অপকর্ম করবে আর তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। তারেক রহমানের নামে স্লোগান দেবে, জিয়ার নামে স্লোগান দেবে, বিএনপির নামে স্লোগান দেবে। এই জন্য এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীকে বলা দরকার যে যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বিএনপির নাম নিয়ে, এদেরকে আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তি প্রদান করবেন। এদের দায়িত্ব আমাদের না। এভাবে সোজাসুজি স্টেটমেন্ট দিতে হবে, তাহলে দেখা যাবে যে এটা একটা কার্যকারিতা রূপ নেবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা করার একটাই কারণ, এই কারণটা হচ্ছে যে তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে আছেন। এখন বাংলাদেশের মাটি কিন্তু তার জন্য ওপেন, তার সমস্ত মামলা কিন্তু খালাস। তিনি কিন্তু বাংলাদেশে এসে বিএনপি, ছাত্রদল, যুবদলকে কন্ট্রোল করতে পারেন। কারণ সারা বাংলাদেশে 5 আগস্টের পরে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ এখনও আমরা গঠন করতে পারি নাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি নাই, দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি নাই। তার একটাই কারণ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে সব জায়গাতে চাঁদাবাজি করতো, যে সব জায়গায় দখলদারিত্ব করতো, তারপর বিভিন্ন জায়গায় ট্যাক্স উঠ হইতো, চাঁদা উঠ হইতো, সে জায়গা কিন্তু এখন দখল করে বসে আছে বিএনপি, আপনার যুবদল, ছাত্রদল। তো এটা কন্ট্রোল করা সম্ভব হয় না, পুলিশ প্রশাসনও করতেছে না, সরকারও করতে পারতেছে না। এই জন্য আমরা বলেছিলাম যে তারেক রহমান, আপনি দেশে আসেন, দেশে এসে সারা বাংলাদেশে আপনি এগুলো দেখেন, এগুলো দেখে একটু বোঝার চেষ্টা করেন, এগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। তো এই আহ্বানটা আমরা করবো তারেক রহমানের কাছে। আর এই যে তারেক রহমানের নাম নিয়ে, তারেক রহমানের স্লোগান দিয়ে, জিয়ার নাম নিয়ে, বিএনপি নাম নিয়ে এসব আসামিরা তারা আপনার পিজন ভ্যানে ওঠার সময় যে স্লোগান দেয়, এটা আগে দিত একটা ভিন্ন কথা ছিল। কারণ আগে মিথ্যা মামলায় তারা গ্রেপ্তার হতো। আগে 17 বছর ধরে হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিএনপি নেতারা অনেকে জেল খেটেছে, মামলা শিকার হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই 5 আগস্টের পরে এখন তো আর মিথ্যা মামলা নাই। এখন তো ধরেন যে বিভিন্ন অপকর্মের কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ এখনও আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবেন আর আপনার জিয়ার নামে, তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মানে সেটাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। এটা আসলে এই জাতি মেনে নেবে না। তারেক রহমানের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তো দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং পুলিশ প্রশাসনকে বলে এদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। আর নেক্সট যাতে এরকম অপরাধ করার পরে এই আদালত প্রাঙ্গণে অথবা যে কোনো জায়গায় আদালতে এইভাবে বিএনপি, ছাত্রদল, তারপর জিয়া, তারেক রহমানের নাম নিয়ে যাতে স্লোগান দিতে না পারে সেই ব্যবস্থা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।